ইতিহাসের বইতে আমরা ব্রিটিশদের নিয়ে অনেক কিছু পড়েছি। তারা কিভাবে রেল বানিয়েছিল, আইন বানিয়েছিল, শিক্ষা ব্যবস্থা এনেছিল, মানে বেশ হিরো বানিয়ে দেখানো হয়েছিল। কিন্তু সত্যিটা আলাদা, কারণ ব্রিটিশরা আসলে আমাদের দেশকে শুধু শাসনই করেনি, আমাদের অর্থনীতি, কৃষি আর মানবদের জীবন নিয়ে এমন প্রতারণা করেছে যেগুলো আজও আমাদের প্রভাবিত করছে। আজকে আমি বলবো ব্রিটিশ আমলে 3টে বড় স্ক্যাম যেগুলো স্কুলে খুব কমই শেখানো হয়। তাহলে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। প্রথম প্রতারণা, ইন্ডিগো চাষ। ইন্ডিগো ডাই মানে নীল রং। তখন ইউরোপের চাহিদা আকাশ ছুঁয়েছিল, কিন্তু ব্রিটিশরা কি করলো, বাংলা ও বিহারের কৃষকদের জোর করে ইন্ডিগো চাষ করাতে লাগলো। তারা বলতো ধান বা গম চাষ করবে না, শুধু ইন্ডিগো চাষ করবে। ফল কি হলো, কৃষক নিজের পরিবারের জন্য খাবার উৎপাদন করতে পারলো না। ইন্ডিগো মাটিকে নষ্ট করে দিল। পরের বছর জমি চাষের জন্য অযোগ্য হয়ে গেল, আর দামও ঠিক মতো দিত না। ইন্ডিগো প্ল্যান্টার্সরা প্রায় জোর করে কৃষকদের কন্ট্রাক্ট সই করাতো। শেষমেশ 1859 সালে কৃষকরা বিদ্রোহ করলো, যাকে বলা হয় ইন্ডিগো রিভল্ট। এটাই ছিল কৃষকদের প্রথম বড় আন্দোলন, যেটা ব্রিটিশ শাসকের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে দিয়েছিল। দ্বিতীয় প্রতারণা, ড্রেন অফ ওয়েলথ। দাদাভাই নাওরোজি, যিনি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত, তিনি প্রথম বলেছিল ইন্ডিয়া ইজ বিন ড্রেন্ড অফ ইটস ওয়েলথ। মানে কি, ভারত থেকে কোটি কোটি টাকা, সোনা, কৃষি আর শিল্পের লাভ সবকিছু ব্রিটেনে পাঠানো হতো। ব্রিটিশরা আমাদের ট্যাক্স থেকে টাকা নিত, তারপর সেই টাকাতে তাদের আমলাদের বেতন, তাদের যুদ্ধ, তাদের বিলাসবহুল জীবন চালাতো। যেমন উদাহরণ দিই, ভারতের শিল্প যেমন কাপড়ের ব্যবসা একসময় পৃথিবীর সেরা ছিল, কিন্তু ব্রিটিশরা সেই শিল্প ধ্বংস করে নিজেদের ম্যানচেস্টার আর লিভারপুলের কারখানায় চালালো। ভারত থেকে তুলা রপ্তানি হলো, কিন্তু সেই তুলা দিয়ে ব্রিটেনের কাপড় বানিয়ে আবার ভারতীয় বাজারে বিক্রি করা হলো। আমরা কাঁচামাল দিলাম, তারা প্রোডাক্ট বানিয়ে আমাদেরকেই বেচলো। এটাই ছিল ড্রেন অফ ওয়েলথ থিওরি। মানে আমাদের অর্থনীতি ছিল একদিকে ড্রেন, যেখান থেকে সব সম্পদ সরাসরি লন্ডনে চলে যেত। তৃতীয় প্রতারণা, বেঙ্গল ফেমাইন অফ 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। ব্রিটিশ সরকার ভারত থেকে চাল আর খাদ্যশস্য অন্যত্র পাঠাতে শুরু করলো সৈন্যদের জন্য, যুদ্ধের জন্য। ফলে বাংলায় খাদ্যের সংকট তৈরি হলো। সেই সময় উইনস্টন চার্চিলের সরকার ভারতীয়দের জন্য কোনো সাহায্যই পাঠালো না, বরং বলা হয় চার্চিল নাকি বলেছিল ইন্ডিয়ান্স ব্রিড লাইক র্যাবিট, সো ফেমাইন উইল রিডিউস দেয়ার নাম্বারস। ভাবতে পারছো, এভাবে তারা 30 লক্ষ বাঙালিকে না খেয়ে মরতে দিল। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, গুদামে চাল প্রচুর মজুদ ছিল, কিন্তু সেটাকে বাজারে ছাড়া হলো না। ফুড সাপ্লাই আটকে রাখা হলো যেন বাজারের দাম বেড়ে যায়। মানে ফেমাইন শুধু প্রাকৃতিক ছিল না, এটা ছিল পলিসি মেড ফেমাইন। তো এই ছিল ব্রিটিশ রাজের 3টে বড় স্ক্যাম। ইন্ডিগো চাষ, যেটা কৃষকদের সর্বনাশ করেছিল, ড্রেন অফ ওয়েলথ, যেটা ভারতের অর্থনীতি ফাঁকা করে দিয়েছিল, আর বেঙ্গল ফেমাইন, যেখানে কোটি কোটি মানুষকে তারা ইচ্ছা করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। ইতিহাস বইতে ব্রিটিশদের কন্ট্রিবিউশন অনেক লেখা আছে, কিন্তু এই প্রতারণাগুলো খুব কম শেখানো হয়। তোমার মতে এর মধ্যে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণা ছিল, কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।